আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ফানল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফরা। আমি কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি করছি। অ্যাকচুয়ালি এটা আমার প্রথম সিরিজ টিউটোরিয়াল, যেটি আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শুরু করছি। এই টিউটোরিয়ালে আমি পাইথন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আপনাদের শেয়ার করার ট্রাই করব। আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম লেকচারের মাধ্যমে। আজকের লেকচারে আমরা যেসব টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং পাইথনের ইন্ট্রোডাকশন, হিস্ট্রি অফ পাইথন, কেন আমরা পাইথন শিখব, পাইথনের কিছু অ্যাপ্লিকেশন এবং আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পাইথনের ডিফারেন্সটা কি। প্রথমেই আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাধারণত কম্পিউটারগুলোকে নির্দেশ দেওয়ার একটি উপায়। আমরা সকলেই কম বেশি জানি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, এবং মানুষের পক্ষেও 0 এবং 1 দ্বারা কমিউনিকেট করা কঠিন। তাই মানুষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছে, যা মানুষকে সাহায্য করে মেশিনকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশনগুলো দিতে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের 0 এবং 1 গুলোকে এমন কিছুতে অনুবাদ করে দেয় যা মানুষ বুঝতে পারে। আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যা ইনস্ট্রাকশন লিখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে, অর্থাৎ যে কোডগুলো করি বা লিখি তা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য, অর্থাৎ 0 এবং 1-এ কনভার্ট করার জন্য আমাদের একটি ট্রান্সলেটরও প্রয়োজন। সেটিও মানুষেরই তৈরি। ট্রান্সলেটর সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে কম্পাইলার, একটি হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলোকে লাইন বাই লাইন আমাদেরকে ট্রান্সলেট করে দেয়, আর কম্পাইলার হচ্ছে আমাদের পুরো ইনস্ট্রাকশনকে একসাথে ট্রান্সলেট করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কিছু হাই লেভেল এবং কিছু লো লেভেল ল্যাঙ্গুয়েজও রয়েছে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেসব ল্যাঙ্গুয়েজ আমাদের অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, সেগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এটি হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট। এখন আসি পাইথনের ইন্ট্রোডাকশনে। পাইথন হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটি হচ্ছে একটি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথনের ইন্টারপ্রেটার অর্থাৎ ট্রান্সলেটরটি লাইন বাই লাইন ট্রান্সলেট করে, তাই এটিকে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজও বলা হয়। এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কারণ এটি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করা হয় এতে। আর হচ্ছে বিভিন্ন অবজেক্ট, যেমন অবজেক্ট বলতে সাধারণত রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি গুলোকে বোঝানো হয়, যেমন বুক, বুকস, চেয়ার, টেবিল ইত্যাদি বিভিন্ন অবজেক্ট ক্লাস নিয়ে কাজ করে। এই জন্য এই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটিকে ডাইনামিক টাইপও বলা হয়, কারণ কোড রান না হওয়া পর্যন্ত একটি ভেরিয়েবলের টাইপ সম্পর্কে জানতে পারে না, সুতরাং এক্সপ্লিসিটলি কোনো ডিক্লারেশনের দরকার হয় না। এটি যা করে তা হলো এটি কোনো মানকে একটি ভেরিয়েবল স্টোর করে রাখে এবং পরে ভেরিয়েবল নাম দ্বারা অ্যাক্সেস করতে পারে, সুতরাং ডাটা টাইপে কিছু যায় আসে না। অর্থাৎ রান টাইমে এটি বুঝে নিতে পারে ভেরিয়েবলটি কি টাইপের। আমরা ভেরিয়েবল টাইপ সম্পর্কে বিস্তারিত জানবো পরে, ভয়ের কিছু নেই। পাইথনের সিনট্যাক্স গুলো খুবই সিম্পলিফাইড, যেমন এর সিনট্যাক্স যেভাবে পাইথন ল্যাঙ্গুয়েজ, যে সিনট্যাক্স গুলোর মাধ্যমে পাইথন ল্যাঙ্গুয়েজ লেখা হয় ওগুলো খুব সিম্পল, এই জন্য সিম্পলিফাইড সিনট্যাক্স বলা হয়। আর হচ্ছে এটি অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেকটা সিমিলার, এজন্য। এবার আসি পাইথনের হিস্ট্রি সম্পর্কে। পাইথন ডেভেলপ করা হয় 1989 সালে গুইডো ভ্যান রাসাম এর আবিষ্কারক, এবং পাইথন ডেভেলপ করা হয় সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এটিও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয় এটি আবিষ্কারে,
যেমন এবিসি, মডিউলার ট্রি, C++, অ্যালগো, 68 স্মার্টটক, ইউনিক্স সেল এবং আদার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে পাইথন আবিষ্কার করা হয়। নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটি ইউটিউব লিংক শেয়ার করেছি, যা হচ্ছে পাইথনের হিস্ট্রি সম্পর্কে গুরু ভ্যান ওয়াসাম নিজেই এর বক্তব্য দিয়েছেন। আমি ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আমরা দেখব কেন আমরা পাইথন শিখব। এর কিছু কারণ আমি দেখিয়েছি। পাইথন ইজ সিম্পল অ্যান্ড ইজি টু লার্ন। পাইথন হচ্ছে খুব সিম্পল। যারা আগে অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেনি অথবা জানেন না, তাদের জন্য এটা শেখা খুব ইজি, যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিমিলার, সো এটা শিখতে খুব একটা কষ্ট হবে না। পাইথনস পপুলারিটি অ্যান্ড হাই স্যালারি। বর্তমানে পাইথন ডেভেলপারদের স্যালারি অনেক বেশি এবং পাইথন হচ্ছে ওয়ার্ল্ডস বেস্ট ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে পপুলারিটিও অনেক বেশি। আর পাইথন ডাটা সায়েন্সেও ইউজ করা হয়, তারপর স্ক্রিপ্টিং অটোমেশনে ইউজ করা হয়, বিগ ডাটাতে ইউজ করা হয়। এটা টেস্টিং এ সাপোর্ট করে, কম্পিউটার গ্রাফিক্স ও করা যায়, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও পাইথন ইউজ করা হয়, ওয়েব ডেভেলপমেন্টও করা যায় পাইথন দ্বারা। এটা পোর্টেবল এবং এক্সটেন্সিবল। এখানে 10টি কারণ দেখিয়েছি পাইথন আমরা কেন শিখবো। আরো অনেক কিছুই আছে, আমি জাস্ট আপনাদেরকে 10টি দেখিয়েছি। এরপর আসি পাইথন কারা ইউজ করে। বিভিন্ন প্রফেশনালের মানুষ এবং ইন্ডাস্ট্রিতে পাইথন ইউজ করা হয়, যেমন পাইথন ডেভেলপাররা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাকএন্ড ডেভেলপার্স, the Python programmers, আর many information technology, ইঞ্জিনিয়ারিং প্রফেশন, সার্ভিস এন্ড ডিজাইনেরও পাইথন ইউজ করা হয়। বিভিন্ন অর্গানাইজেশন যেমন ওয়েল নোন অর্গানাইজেশন গুগল, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, ড্রপবক্স, নাসা, এএসআরআই, বিভিন্ন মেজর অর্গানাইজেশন গুলো আমি দেখিয়েছি। আপনারা নিশ্চয়ই এই অর্গানাইজেশন গুলোর সাথে পরিচিত, এরা পাইথন ইউজ করে থাকে। এবার আসি আদার ল্যাঙ্গুয়েজের সাথে পাইথনের ডিফারেন্স গুলো কি। যেমন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পারি, এর সিনট্যাক্সটা খুব কঠিন মনে হতে পারে, অথবা যারা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন অথবা কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে জানেন না, তাদের জন্য ল্যাঙ্গুয়েজটি খুব কঠিন। আর সিনট্যাক্সটাও দেখতে পারলে আপনারা বুঝবেন। আর পাইথন ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই, যেমন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আমাদের শুধু এক লাইনেই হয়ে যায়। সো আপনারা লাইন কম্পেয়ার করে দেখতে পারেন যে পাইথন আমাদের কতটা ইজি। এজন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখার থেকে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখা খুব সহজ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কোনো কিছু বুঝতে না পারে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।